আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ কোনো সাংসারিক কাজের ভিডিও দেব না। আজকে একটু আনন্দের ভিডিও দেব। আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এরপরে তো সামনে আসতেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, তাই একটু ভাবলাম এখন ঘুরে ফিরে বাচ্চাদের একটু আনন্দ দেই, আমরাও সাথে একটু আনন্দ উপভোগ করি। জীবন মানেই আনন্দ উপভোগ করা। এই তো আমরা প্রথমে জাম্বুরি পার্কের ভিতরে ঢুকে গেছি সন্ধ্যার সময়। আমরা এখন ঠিক সন্ধ্যের আগে একটু জাম্বুরি পার্কের ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করছিলাম। আমি যখনই জাম্বুরি পার্কে সন্ধ্যার সময় যাই তখন এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সবাই ভিড় করে থাকে এই পানির ফোয়ারাটা দেখার জন্য। আমিও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই, আপনাদেরও ভালো লাগবে। এই পার্কের ভিতরে ঢুকতে কোনো টাকা লাগে না, উন্মুক্ত পার্ক, সবার জন্য খোলা, তাই সবাই টাকা ছাড়াই এখানে এসে মনটাকে ফ্রেশ করতে পারে। তো এখান থেকে বের হয়ে আমরা শিশু পার্কে ঢুকে গেলাম। আর শিশু পার্কে ঢোকার সাথে সাথে আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় ও পাশে থাকে আমার, ও ভয়েস দিতে চায়, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কোন ভাষা? হ্যাঁ বলো। এটা কোন দেশের ভাষা, কোন অঞ্চলের ভাষা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমি প্রতিনিয়ত শুনি, তারপরও আমি এই ভাষাটা বুঝতে পারি না। এই ভাষার কোনো অর্থই আমি খুঁজে বের করতে পারিনি আজ অবধি। এই তো এখন পার্কটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। সন্ধ্যার পরে আসলে গরমটাও একটু কম লাগে আর সব কিছু খুব সুন্দরভাবেই উপভোগ করা যায়। এই তো আমরা এখন এমন একটা বোটে উঠব, এই বোটটায় উঠলে নাকি ভিতরে এমন কিছু জিনিস আছে যা দেখলে মানুষ আতঙ্কিত হয়ে যায়। আমি অনেকবারই এই পার্কে এসেছি কিন্তু এই বোটে কখনোই উঠিনি। এটা পানির স্রোতে চলবে, এটাকে কারো চালাতে হবে না বা কোনো ইঞ্জিনের সাহায্যেও চলবে না। এটা এই যে পানির স্রোত দেখছেন, এটা দিয়েই নাকি চলবে। তাই ভিতরের আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম আর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে এর ভিতরে কি আছে। আর আমার ছেলেরা আরও দুইবার এখানে এসেছে, উঠেছে, এর ভিতরেও ঢুকেছে, তারপরও নাকি এদের খুবই ভয় করছিল, তাই বারবার পেছনের দিকে তাকাচ্ছিল আর আমাকে বলছিল তুমি সামনে এসে বসো। তো এই তো আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনে এগোতে এগোতে খুব ভয়ঙ্কর একটা শব্দ আসছিল। এই তো ভিতরে আমরা ঢুকছি এখন। খুবই সুন্দর আর খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। প্রথমেই এখানে অজগর সাপ অনেক কিছুই আছে। আমি যেহেতু একটু এক্সাইটেড ছিলাম তাই আমি ভালো করে ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি। আমি নিজেও খুবই ভয় পেয়েছিলাম ভেতরটা, এটা মনে হয় মৎস্যকন্যা না হয় জলপরি। এই তো ভিতরে অনেক কিছুই ছিল কিন্তু আমি সেটা ভিডিওতে আনতে পারিনি। আমরা আস্তে আস্তে করে এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম আর ওরা বলছিল ওদের নাকি এই বোট থেকে নামতে ইচ্ছে করে না, পানির মধ্যে এভাবে থাকতে ভালো লাগে। তাই পাশে যে ওয়ালটা ছিল ওই ওয়ালটা একটু ধরে ধরে রাখছিল যে কতক্ষণ আমরা এখানে থাকি। খুব ভালোই লাগে এই সিনারিটা দেখতে।
আমার কাছে দিনের চেয়ে রাতে ঘুরতে যাওয়া খুবই ভালো লাগে। রাতে আমার কাছে ঘুরতে খুব ভালো লাগে। রাতের ভিউগুলো খুবই দারুণ। এই তো আমরা বোটের ভিতরে একটু আনন্দ করছিলাম। ওরাও দুজনে একটু নাচতেছিল আর খুবই লাজুক। ওরা দেখছিল যে কেউ ওদের দেখে কি না, ওরা যে নাচতেছিল। তো আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমারও খুবই ভালো লাগে এরকম পানির মধ্যে থাকতে, খুবই এনজয় করছিলাম আমরা এই মুহূর্তটাকে। আর আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আমার কাছে তো অনেক ভালো লাগে রাত্রেবেলা ঘুরতে, সব কিছুই যেন স্বপ্নের মতো লাগে। এই তো আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সংসারে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিন্তু এরকম ঘুরতে গেলে খুবই ভালো লাগে, একটু ক্লান্তিটাও দূর হয়। এই তো আমরা এখন বোট থেকে নেমে এখন এই চরকিটার ভিতরে উঠব। আর এটা খুবই ভয়ানক ছিল। ওরা উঠে গেছে দুজন আর আমরাও এখন উঠব। আমি আরও একবার যখন এই পার্কে এসেছিলাম তখন উঠেছিলাম, তখন তো আমি খুবই ভয় পেয়েছিলাম। এই তো আমরা এখন উঠে পড়েছি আর একটাতে। আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতেছে, ভালোই লাগে। উপরে নিচের সব কিছুই যেন ছোট ছোট মনে হয়। এই তো আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটা উপরে উঠে যাচ্ছি। আমার যতটা ভয় করছিল তার থেকে বেশি ভালো লাগছিল। উপর থেকে খুব সুন্দর একটা ভিউ আসছিল। আমি জাস্ট ভালো করে ভিডিও করতে পারিনি, আমার হাতে কোনো ভিডিও করার ট্রাইপড ছিল না। আমি শুধু মোবাইল হাত দিয়ে ধরে ভিডিও করছিলাম, তাই আমার খুবই ভয় হচ্ছিল। এই তো আমরা এখন একেবারে মিডল পয়েন্টে আসি। এখান থেকে জাস্ট অসাধারণ লাগে কিন্তু ভিউটা। নিচের সব মানুষগুলো খুবই ছোট ছোট দেখা যাচ্ছে, আর উপর দিয়ে এতটা উপর থেকে খুবই সুন্দর লাগছে সব কিছু। আর এখানে প্রত্যেকটা টিকিটই ছিল 40 টাকা করে। এর আগের বার যখন এসেছিলাম তখন ছিল 30 টাকা করে। আমি গেল বছর এসেছিলাম, এবছর এই প্রথমবারই গেলাম। গেল বছর আমি 2 বার গিয়েছি। আমরা চট্টগ্রাম এসেছি 1 বছরের মতো। যে রাইডটাই শেয়ার করেন না কেন প্রত্যেকটাই 40 টাকা করে। এখন এই রাইডটাতেও নাকি উঠতে হবে, তাই ছোট ছেলে আর মেজো ছেলে উঠে গেছে। বড় ছেলে বলে ওর নাকি মাথা ঘুরাবে, তাই ও উঠবে না। ওরকম কোনোটাতেই ওঠেনি। আর ছোট ছেলে তো ওঠার পরই ও কান্না শুরু করে দিয়েছে, আর যখন এটা চলতে শুরু করেছে অটোমেটিক তার কান্না বন্ধ হয়ে গেছে। সে এখন খুবই এনজয় করতেছিল। আমরা ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি, তাই আমরা ওরকমভাবে ঘুরতে পারিনি। তাই ওদের যাতে কোনো মনে আফসোস না থাকে আমরা ঘুরতে পারিনি, এই করতে পারিনি, সেই করতে পারিনি, তাই আমরা সবসময় চেষ্টা করি ওদের নিয়ে একটু ঘুরতে, ওদের আনন্দ দিতে। আর এই যে পাশে দেখছেন এটা কিন্তু সরকারি হসপিটাল, সরকারি মা ও শিশু হসপিটাল। আর এই তো এখন এরা নাকি এই রাইডটা শেয়ার করবে। তো প্রথমে উঠে দেখছিল যে এটা খুবই হার্ড, আর এখানে খুবই মজার একটা কাহিনী ঘটেছিল, আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। এখানে কিন্তু পাশেরটায় একটা লোক ছিল বয়স্ক, আর সাথে একটা বাচ্চা মেয়ে ছিল। এই লোকটাও মনে হয় ভালো ড্রাইভ করতে পারে না। আর দেখুন ওরা কিন্তু মোটামুটি এখন ভালোই পারে। এই তো দেখবেন একটু পরেই ওদের সংঘর্ষ লেগে যাবে। এখানে যতক্ষণে সংঘর্ষ হয় ততক্ষণ আমরা অপেক্ষা করি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে লেগে গেল, হ্যাঁ বাচ্চাটা কিন্তু অনেক কান্না করছিল।
যতক্ষণ এই ইয়েটা চলছিল ততক্ষণই কান্না করছিল, আর ওটা থেকেও আমরা এখন নেমে গেলাম। আর এখন এই রাইডটা নাকি তার শেয়ার করতে হবে, তাই সে উঠে বসে গেল। এটার মধ্যেও সে যেইটাই বলবে সেটাই আমাদের করতে হবে, সে এরকমেরই একজন। তো এখন এটাতেও উঠে নিল। একটা একটা করে অনেকগুলো রাইডই কিন্তু তার শেয়ার করা হয়ে গেছে, তারপরও নাকি তার মন ভরেনি। তো এখন আমরা পার্ক থেকে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করব আর বাসার উদ্দেশ্যে রওনা হব। খাওয়া দাওয়াটা আর শেয়ার করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।